আজকে রাশিবিজ্ঞান ক্লাস 10 কোষে দেখি 26.2 পার্ট 2। তো আগের পার্টে আমরা কিন্তু কোষে দেখি 26.2-তে 6 অব্দি অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে। তো 7 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু বাড়িতে হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমাদের হয়ে গেছে। তো আজকে কিন্তু 8 নম্বর অঙ্কটা থেকে শুরু করব। তো আজকে এই টাইপটা কিন্তু শিখে নেবে ভালো মতো। কি বলছে কোশ্চেনটা, আমাদের 40 জন শিক্ষার্থী প্রতি সপ্তাহে টিফিনের খরচের ব্র্যাকেটে লিখছে টাকায়, পরিসংখ্যা হলো টিফিন খরচ, উপরে দেখো টাকায় আর নিচে হচ্ছে শিক্ষার্থী। 35 থেকে 40-এর মধ্যে খরচ করে টিফিনের খরচ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 3 জন। 40 থেকে 45 টাকা খরচ করে হ্যাঁ এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 5 জন। 45 থেকে 50 6 জন, 50 থেকে 55 9 জন, 55 থেকে 60 বলছে 7 জন, 60 থেকে 65 8 জন, 65 থেকে 70 টাকা খরচ করে টিফিনের খরচ, এরকম শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 2 জন। তাহলে বলছে টিফিন খরচের মধ্যমা নির্ণয় করি। তার আগে এই যে ছকটা আছে সেই ছকটা কিন্তু সমাধানের ক্ষেত্রে লিখে নিতে হবে। এবং তোমাদের বলছিলাম যে শ্রেণী সীমানার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ফর্মুলা মনে রাখতে হবে মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে, সেটাও আজকে কিন্তু বোঝাবো, ঠিক আছে। তো আগে প্রথমে কোশ্চেনটা কিন্তু লিখে নিবে, মানে এই যে বক্সটা সমাধানের ক্ষেত্রে। তো সমাধানের ক্ষেত্রে এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনটায় টিফিন খরচ, টাকা আর শিক্ষার্থী যেগুলো আছে ওগুলো লিখে নিতে হবে। আর একটা জিনিস ছকে তোমাদের বের করতে হবে, আগের পাঠও করছিলাম যে ক্রমযৌগিক শ্রেণী সীমানার মধ্যমা নির্ণয় করতে গেলে এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা এটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে লিখে দিতে হবে, আর হচ্ছে এখানে ক্ষুদ্রতর সূচক। তো আমরা এটা কিভাবে বের করি, প্রথমে শিক্ষার্থীর এই সংখ্যাটা বা পরিসংখ্যানের প্রথম সংখ্যাটা লিখবো, তারপর 3-এর সাথে 5 যোগ করবো, 8, 8-এর সাথে 6 যোগ করবো, এখানে লিখে দেবো 14, 14-এর সাথে এখানে 9 যোগ করবো, হয়ে যাবে হচ্ছে 23, 23-এর সাথে 7 যোগ করলে হয়ে যাবে 30, 30-এর সাথে 8 যোগ করলে 38, 38-এর সাথে 2 যোগ করে হয়ে যাবে তোমার 40 এখানে। তাহলে এই যে শিক্ষার্থী, মানে এখানে এন বের করতে হবে, এনটা তুমি ছোট হাতেরও দিতে পারো, বড় হাতের দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে ছোট হাতের দিলাম, কত হয়ে যাবে 40। মনে রাখবে এইখানে শিক্ষার্থীর মোট সংখ্যাটা যেটা বেরোবে এইখানে এনটা কিন্তু সেম। এই ধরনের শ্রেণী সীমানার ক্ষেত্রে আগের টাইপের অঙ্ক কিন্তু করলে হবে না, মানে এখানে এনটা কত করে হলো 40, 40 হলো যুগ্ম। তাহলে যুগ্মের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার ফর্মুলাটা আমরা যে নিয়মে করছিলাম সেই নিয়মে কিন্তু এখানে করা যাবে না, কারণ এখানে কি বলতো শ্রেণী সীমানায় দেওয়া আছে। তো শ্রেণী সীমানার ক্ষেত্রে মনে রাখবে মধ্যমা শ্রেণী যেটা বের হবে সেটা কিন্তু n/2 এর উপর নির্ভর করবে, মানে মধ্যমা শ্রেণী কোন রেঞ্জের মধ্যে থাকবে সেটা কিন্তু নির্ভর করবে n/2 এর উপর। তাহলে n/2টা বের করে নিবে। তাহলে এখানে n কত, n হচ্ছে তোমার হচ্ছে 40, একটা যুগ্ম সংখ্যা, অতএব n/2। তাহলে 40-কে তুমি 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয়ে যাবে 20, তার মানে n/2 বের হবে 20। তাহলে দেখো তো কোন শ্রেণী সীমানায় 20 পাওয়া যাবে। তাহলে দেখো এইখানে 23-এর পর 14-র পর কত আছে 23, তাহলে 15 থেকে 23 এই শ্রেণী সীমানায় কিন্তু 20 সংখ্যাটি আছে। তাহলে 14-র পরে এখানে চলে গেছে 23, তাহলে 15 থেকে 23 আগের টাইপটার মতো। তাহলে দেখবে এই 20 সংখ্যাটা কোন শ্রেণী সীমানায় আছে, প্রথম কাজ হলো এটা। তাহলে শ্রেণী সীমানা কোথায় থাকবে, এই যে 50 থেকে 55 এই শ্রেণী সীমানায় 20 এই সংখ্যাটাও আছে। এই জায়গায় আমি বক্স করে দিলাম, তোমরা কিন্তু বক্স করবে না, তোমরা পাশে মনে রাখার জন্য এইভাবে স্টার দিতে পারো ছোট করে। তো n/2 যেখানে থাকবে সেই শ্রেণী সীমানার মধ্যে মধ্যমা শ্রেণী থাকবে। তার মানে মধ্যমা শ্রেণী, মনে রাখবে মধ্যমা শ্রেণী হলো এই যে 50 থেকে 55-র মধ্যে। তার মানে নির্ণয় যেটা রেজাল্ট বের হবে, মনে রাখবে 50 থেকে 55-র মধ্যে, 50 থেকে 55-র মধ্যে রেজাল্টটা থাকবে। n/2 বের করবে, n/2 এখানে দেখো 20 সংখ্যাটা থাকবে, কারণ 15 16 17 18 19 20 এই রেঞ্জে। তাহলে মধ্যমা শ্রেণী এই রেঞ্জে থাকবে, প্রথম কাজ হলো এটা। এই যে তোমাকে টিফিন খরচের মধ্যমা নির্ণয় করতে বলছে, তাহলে কোন ফর্মুলায় করব, তাহলে এখানে নির্ণয় মধ্যমা, বা এখানে লিখে দিই এইভাবে টিফিন খরচের মধ্যমা, এটা লিখলে ভালো হয়। টিফিন খরচের মধ্যমা কোন ফর্মুলা বের করবো, তোমাদের বলছিলাম যে শ্রেণী সীমানার ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাটা হয়ে যাবে l প্লাস n/2 মাইনাস cf বাই হচ্ছে f ইন্টু হচ্ছে h। তো আমাদের কিন্তু এক এক করে l, cf, f আর h এগুলো কিন্তু জানলেই হয়ে গেল। আর n/2 তো বের হয়ে গেছে 20, তাহলে l, cf, f আর h এই চারটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। তো এখানে মনে রাখবে এই যে lটা কত বা lটা কি, তো মনে রাখবে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, তার মানে মধ্যমা শ্রেণী যে রেঞ্জে বের হবে তার ছোট সংখ্যাটা কত বলতে 50 থেকে 55-এর মধ্যে আমাদের অ্যান্সারটা বের হবে। তাহলে এই 50 থেকে 55-এর মধ্যে সব থেকে ছোট কোনটা 50, তাহলে মনে রাখবে এল হয়ে যাবে 50। মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা হচ্ছে তোমার এল। এরপরে আসি হচ্ছে এফ লাগবে আমাদের এফ। তো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণীটি হলো 50 থেকে 55-এর মধ্যে, শিক্ষার্থী মানেই হচ্ছে এখানে পরিসংখ্যা। তাহলে এখানে এফ মনে রাখবে এফ হচ্ছে যে রেঞ্জের মধ্যে মধ্যমা শ্রেণী বের হবে সেই রেঞ্জটার মধ্যে যেটা পরিসংখ্যা থাকবে সেটাই হচ্ছে তোমার এফ। তার মানে এখানে এফ কত বের হবে, এফ বের হবে 9, তাহলে এফ বের হবে এখানে 9। এরপর হচ্ছে সিএফ, এই সিএফটা কিন্তু মনে রাখবে। সিএফ কি, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে মধ্যমা শ্রেণী যে রেঞ্জে বের হবে এবং ক্রমযৌগিক পরিসংখ্যানটা যা থাকবে তার উপরের ক্রমযৌগিক পরিসংখ্যানটা। তাহলে ওইখানে হচ্ছে যে রেঞ্জের মধ্যে মধ্যমা শ্রেণীটি থাকবে তার পরিসংখ্যান কত 23, তার উপরের পরিসংখ্যানটাই হচ্ছে সিএফ। উপরের পরিসংখ্যানটা এখানে কত আছে 14, তাহলে সিএফ হয়ে যাবে 14, ঠিক আছে। আর এখানে এইচ, এবার থাকলো হচ্ছে এইচ কি, এইচ হচ্ছে প্রত্যেকটা শ্রেণী সীমানায় দেখো তো কত করে বাড়ছে, 35 থেকে 40 কত বাড়ছে 5, 40 থেকে 45 5, 45 থেকে 50 5, 50 থেকে 55 5 বাড়ছে,
50 থেকে 55 5 বা এইভাবে মনে রাখতে পারো মধ্যমা শ্রেণী যে রেঞ্জটার মধ্যে বের হবে সেই মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বলতে কতটা বাড়ছে 50 থেকে 55 কতটা বাড়ছে প্রত্যেকটা শ্রেণী 5 করে বাড়ছে তাহলে এইজ হয়ে যাবে 5 অতএব এখানে বসাই দিবে তো এখানে লিখবে এখানে এল হচ্ছে 50 এ হচ্ছে 9 সি হচ্ছে 14 এইজ হচ্ছে 5 অতএব টিফিন খরচের মধ্যমা খরচের মধ্যমা এলটা বসাবো এখানে এল কত 50 প্লাস n/2 বের করে রাখছি দেখো 20 সি এ বের হয়ে গেছে 14 এই যে বসাবো এগুলো সংখ্যা আর এ হচ্ছে 9 গুণন এইজ হচ্ছে কত 5 এখানে একটু কাটাকুটি করি এখানে হচ্ছে 50 যোগ এখানে দেখো 20 থেকে 14 বাদ দিলে হচ্ছে 6 নিচে হচ্ছে 9 এখানে হচ্ছে 5 3 দিয়ে একটু কাটবে 3 2 6 3 3 9 তাহলে 50 যোগ উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 3 তার মানে 10কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে এখানে 3.33 প্রায় লিখে দিবে তাহলে 3.33 সাথে 50 যোগ করলে বের হবে হচ্ছে 53.33 এত টাকা প্রায় টিফিন খরচের মধ্যমা এত টাকা প্রায় তো এখানে দেখো যেটা বের হলো 53.33 সেটা আমি কিন্তু প্রথমে বলে দিয়েছিলাম যে মধ্যমা শ্রেণী হলো কোথা থেকে কোথায় থাকবে 50 থেকে 55 মধ্যে তাহলে যে রেজাল্টটা বের হলো সেই রেজাল্টটা দেখো 50 থেকে 55 মধ্যে আছে 53.33 সেটা কিন্তু 50 থেকে 55 এর মধ্যে থাকে তো মধ্যমা শ্রেণী এই ধরনের অঙ্কে কিন্তু এইভাবে বের করি ঠিক আছে তো আর একটা এরকম টাইপ করি দেখো এখানে কি বলছে 9 নম্বর কোশ্চেনটা বলছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করতে বলছে তাহলে উচ্চতা তোমার মধ্যমা নির্ণয় করতে বলছে উপরে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চতা শ্রেণীতে দেওয়া আছে 135 থেকে 140 সেমি এরকম ছাত্রদের সংখ্যা হচ্ছে 6 140 থেকে 145 এরকম ছাত্রদের সংখ্যা হচ্ছে 10 145 থেকে 150 সেটা আছে 19 জন ছাত্র 150 থেকে 155 22 জন ছাত্র 155 থেকে 160 20 জন ছাত্র 160 থেকে 165 সেমি এরকম ছাত্রদের সংখ্যা হচ্ছে 16 165 থেকে 170 এরকম ছাত্রের সংখ্যা হচ্ছে 7 তাহলে বলছে এই যে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করতে বলছে তো কোশ্চেনটা যেটা আছে উচ্চতা ছাত্রের সংখ্যা বক্সটা প্রথমে লিখে নিবে তো উচ্চতা সেমি আর হচ্ছে ছাত্রদের সংখ্যা যা আছে লিখে নিলাম কোশ্চেনটা ঠিক আছে তো এখানেও কিন্তু আগের অঙ্কটার মতো যে ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোমার বের করতে হবে তো ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কি প্রথমে পরিসংখ্যানের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে প্রথমে লিখে দেবো 6 সাথে 10 যোগ করবে 16 16 সাথে 19 যোগ করবে 35 35 সাথে 22 যোগ করবে 57 57 সাথে 20 যোগ করবে 77 77 সাথে 16 যোগ করবে 93 93 সাথে 7 যোগ করবে 100 তাহলে এখানে n কত বেরোবে এখানে n 100 বেরোবে তাহলে এখানে n আর এটা n কিন্তু সেম তাহলে পরিসংখ্যান টোটাল আছে কত 100 তাহলে মধ্যমা নির্ভর করবে n/2 এর উপর সেই জন্য এখানে লিখে দিবে n হচ্ছে 100 তাহলে n/2 এর উপর শ্রেণী মধ্যমা বা মধ্যমা শ্রেণীটি নির্ভর করবে তাহলে মধ্যমা শ্রেণী n/2 এর উপর নির্ভর করলে n/2 বের হবে 50 তাহলে প্রথম কথা হলো 50 কোন শ্রেণী সীমানার মধ্যে থাকবে তাহলে দেখো এখানে 35 তারপরে কত আছে 57 তাহলে 36 থেকে 57 এই রেঞ্জের মধ্যে তাহলে 36 থেকে 57 এই রেঞ্জের মধ্যে পরিসংখ্যানের এইটার বক্স করে দিবে অথবা তুমি এখানে স্টার দিবে ঠিক আছে তাহলে মধ্যমা শ্রেণী কোন রেঞ্জের মধ্যে থাকবে তাহলে মধ্যমা শ্রেণী কিন্তু এই যে 155 থেকে 150 থেকে 155 এর মধ্যে থাকবে অতএব এখানে লিখে দিবে যে মধ্যমা শ্রেণী মানে যেটা তোমার অ্যান্সার বের হবে সেটা কিন্তু 150 থেকে 155 এর মধ্যে থাকবে মধ্যমা শ্রেণী হলো 150 থেকে 155 অতএব নির্ণয় ছাত্রদের উচ্চতার মধ্যমা ফর্মুলাটা আমাদের কি ফর্মুলাটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই হচ্ছে F ইন্টু H এবার একবারে বসাবো দেখো L কোনটা হবে যে মধ্যমা শ্রেণী যেটা বের হচ্ছে তার নিম্ন শ্রেণীতে বা ছোট সংখ্যাটা 150 থেকে 155 এর মধ্যে তাহলে 150 হবে এখানে n/2 কত n/2 হলো 50 CF কত মধ্যমা শ্রেণী যে রেঞ্জটার মধ্যে থাকবে তার ক্রমযৌগিক পরিসংখ্যানের ঠিক উপরের পরিসংখ্যাটা তার মানে এখানে কোনটা হবে 35 হবে এখানে হয়ে যাবে 35 তাহলে উপরে লিখে দিবে এখানে 35 আর F কোনটা মধ্যমা শ্রেণীর যে রেঞ্জটার মধ্যে থাকবে সেখানে ছাত্রদের সংখ্যা বা হচ্ছে পরিসংখ্যা তার মানে এখানে কত হয়ে যাবে 22 এই যে 22 হয়ে যাবে এই যে ছাত্রদের সংখ্যা 22 হয়ে যাবে এখানে আর H দেখো 135 থেকে 140 কত বাড়ছে 5 140 থেকে 145 5 বা মধ্যমা শ্রেণী 150 থেকে 155 আছে কত বাড়ছে 5 তাহলে H হয়ে যাবে 5 এগুলো বসাবে এখানে তাহলে 150 আর এখানে 50 থেকে 35 বিয়োগ করলে 15 নিচে হচ্ছে 22 আর এখানে হচ্ছে 5 হচ্ছে গুণ থাকবে ঠিক আছে 150 15 আর হচ্ছে 5 গুণ করবে 75 নিচে হচ্ছে 22 তাহলে 75কে তুমি 22 দিয়ে কি করবে ভাগ করবে তাহলে ভাগফলটা এখানে দাঁড়াবে 3.41 তাহলে 3.41 এর সাথে 150 যোগ করবে তাহলে 153.41 এত প্রায়
এত প্রায় লিখে দিবে। তাহলে এই যে দেখো যেটা অ্যান্সার বের হয়েছে সেটা কিন্তু 150 থেকে 155 মধ্যে 153.41 এইটা হলো অ্যান্সার। আশা করি এই টাইপটা বুঝতে পারছো। তো পরের যে অঙ্কটা আছে না, মানে 10 নম্বর অঙ্কটা, সেটা কিন্তু একই রকম নিয়মে করবে। 10 আর হচ্ছে 11 এগুলো কিন্তু হোমওয়ার্ক, একই রকম টাইপের কিন্তু এই দুইটা অঙ্ক। উপরে যে দুইটা নিয়মটা করলাম সেই দুইটা নিয়মের টাইপেরই কিন্তু এই যে 10 আর 11 সেটা কিন্তু একই নিয়মে করবে, ঠিক আছে। এবার এই যে 12 নম্বর অঙ্কটা তোমাদের বলে দিই। তো আগের দুইটার অঙ্কের সাথে 12 নম্বর অঙ্কটা কিন্তু একটু আলাদা। এখানে কি দেওয়া আছে দেখো, এখানেও কিন্তু শ্রেণী সীমানা কিন্তু একটু তফাৎ আছে। এই কোশ্চেন যখন দেবে কোশ্চেনটা কিন্তু ভালো করে তাকাবে যে কোশ্চেনটা কি আছে, শ্রেণী সীমানাটা নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করতে বলছে। একই রকম দেখো উপরে লেখাগুলো শ্রেণী সীমানা আর বলছে পরিসীমা 1 থেকে 5। তারপরে দেখো 5 থেকে শুরু হয়নি, কোথা থেকে শুরু হয়েছে 6 থেকে, তারপরে 10, তারপরে দেখো 10 থেকে শুরু হয়নি, এই জায়গাটা শুধু লক্ষ্য রাখবে 11 থেকে 15, তারপরে দেখো 15 থেকে শুরু হয়নি 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। এইখানে পরিসংখ্যান যা আছে কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র উপরের গুলো তাকাবে যে আগের মতো আছে কিনা, মানে যেখানে শেষ হয়েছে সেখানে শুরু করে, এখানে হয়নি সেই জন্য আগের টাইপটার মতো করে করতে হবে। একদম গড় যেভাবে নির্ণয় করছিলাম সেই রকম টাইপের কিন্তু শ্রেণী সীমানাটা তোমার নির্ণয় করতে হবে, প্রথমে বানাতে হবে, যেখানে শেষ সেখানে শুরু, এরকম একটা শ্রেণী সীমানা তোমাকে বানাতে হবে, তারপর তুমি ওই রকম টাইপের করবে। তো 11 নম্বর অঙ্কটা করে দিই, 12 নম্বরটা তোমরা বাড়িতে একই রকম নিয়মে কিন্তু করবে, ঠিক আছে। না 12 নম্বরটা করে দিই, 13 নম্বরটা বাড়িতে একই রকম নিয়মে করবে। দেখো 12 আর 13 একই রকম টাইপ। তো কোশ্চেনে যা আছে শ্রেণী সীমা আর পরিসংখ্যান যেটা আছে প্রথমে লিখে নিতে হবে। দেখো এই ধরনের টাইপটা এরকম ছক বানাবে, ঠিক আছে। শ্রেণী সীমা যেটা আছে সেগুলো লিখে নিবে, শ্রেণী সীমা আর পরিসংখ্যা তৃতীয় নাম্বার ছকটা বানাবে, স্তম্ভ বরাবর এরকম ছক বানাবে। এখানে কিন্তু বানাবে কি, শ্রেণী সীমানা বানাবে, শ্রেণী সীমানা কিন্তু বানাবে। আগেরটা শ্রেণী সীমানা দেখো দেওয়া ছিল, মানে যেখানে শেষ সেখানে শুরু ওইরকম দেওয়া ছিল শ্রেণী সীমানা, এখানে দেওয়া নেই, সেই জন্য মাঝখানে এই স্টেপটা কিন্তু তোমার করতে হবে। শ্রেণী সীমানাটা কি করে বের করব, কি বলছিলাম যে যেখানে শেষ সেখানে শুরু যদি না হয়, এবং যেখানে শেষ হচ্ছে আর পরেরটা যেখানে শুরু হয়েছে কতটা গ্যাপ, এটা প্রথমে খুঁজতে হবে। যেখানে শেষ হচ্ছে যে এবং যেখানে শুরু হয়েছে এখানে গ্যাপ কতটা, 5 থেকে কত গেছে দেখো এখানে 6, এক গ্যাপ। তো এককে কি করবে, 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা কত দাঁড়াবে 0.5। তাহলে 0.5 এই ধরনের শ্রেণী সীমানা নির্ণয়ের ক্ষেত্রে কি বলছিলাম যে এদিকে বাদিকে যতগুলো সংখ্যা আছে শ্রেণী সীমানার সেগুলোর সাথে 0.5 বিয়োগ করে দিবে, আর এদিকে যোগ করে দিবে। তাহলে দাঁড়াবে কত, 1 থেকে যদি 0.5 বিয়োগ করে দিই তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 0.5 থেকে, এটা দেখো 5-এর সাথে 0.5 যোগ করলে 5.5 দাঁড়াবে। তারপরে এই যে 6 থেকে তুমি বিয়োগ করে দাও 0.5, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 5.5 মাইনাস এখানে কি দাঁড়াবে 10.5। পরেরটা এখানে দেখো বিয়োগ করলে দাঁড়াবে 10.5 মাইনাস 15.5, এখানে দাঁড়াবে হচ্ছে 15.5 মাইনাস 20.5 মাইনাস বলাটা ভুল এখানে, ঠিক আছে। 20.5 থেকে কত 25.5, উপরে দুইটা লাইনে আমি এখানে মাইনাস বললাম, মাইনাস কিন্তু বলবে না, ঠিক আছে। 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, 15.5 থেকে 25.5, 25.5 থেকে 25.5, এখানে হবে 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5, 35.5। তো এই যে শ্রেণী সীমানাটা যেটা বের করলাম সেটা দেখো আগের নিয়মে পড়লো, মানে যেখানে শেষ সেখানেই শুরু, আগের টাইপটার মতো করে পড়লো। তাহলে তারপরে কিন্তু একই নিয়মে আগের মতো করে করবো। তো তার আগে এখানে কি করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। তো ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি, পরিসংখ্যার প্রথম সংখ্যাটা এখানে লিখে নিব, তারপর এটার সাথে 3 যোগ 5, 5-এর সাথে 6 যোগ 11, 11-এর সাথে 7 যোগ 18, 18-এর সাথে 5 যোগ 23, 23-এর সাথে 4 যোগ 27, 27-এর সাথে 3 যোগ করলে 30। তাহলে এখানে এন বের করবে, এনটা হচ্ছে এখানে কত 30। তাহলে এই এন আর এই এন সেম, এখানে এন কত বের হলো আগের মতো একদম টাইপটা, যে নিয়মটা 12 নম্বর অঙ্কটা না 11 নম্বর 9 নম্বর অঙ্কটা লাস্টের দিকে করলাম সেই রকম টাইপে করবে। তাহলে এন হচ্ছে 30। তাহলে আমাদের মধ্যমা শ্রেণীটি নির্ণয়ের ক্ষেত্রে n/2 বের করতে হবে। তাহলে n/2 মানে 30-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 30-কে 2 দিয়ে ভাগ করা মানে এখানে বের হবে হচ্ছে 15। তাহলে শ্রেণী সীমানা কোন রেঞ্জের মধ্যে মধ্য শ্রেণী সীমানাটা থাকবে সেটা কিন্তু তোমার নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো 15, n/2 15, তাহলে কোন শ্রেণী সীমানার মধ্যে থাকবে 15 কোথায় আছে, 11-র পর দেখো 18। তাহলে এই যে বক্স করে দিচ্ছি, এই বক্সের মধ্যে মধ্য শ্রেণী সীমানাটা থাকবে। তো মধ্যমা হচ্ছে কি, এখানে মধ্যমা শ্রেণী হলো এই রেঞ্জের মধ্যে থাকবে, তখন কিন্তু এইটা বাদ দিয়ে দিবে আগের মতো করে টাইপ, এইটা বাদ, ঠিক আছে। শ্রেণী সীমানা বের করার পর এই পার্টটা কিন্তু বাদ, তা আগের মতো করে করলে এখানে এখানে লিখি মধ্যমা শ্রেণী হলো কোনটা হবে, শ্রেণী সীমানা এই যে 15.5 থেকে 20.5, 15.5 থেকে 20.5, মানে অ্যান্সারটা কত বেরোবে 15.5 থেকে 20.5, এই রেঞ্জের মধ্যে কিন্তু তোমার অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। তো নির্ণয় মধ্যমা ফর্মুলা কি, L প্লাস n/2 মাইনাস CF বাই হচ্ছে F ইন্টু হচ্ছে H।
তাহলে এন কোলটা হবে এল, এল হবে যে 15.5, তাই না, মধ্য শ্রেণী সীমানার নিম্ন শ্রেণীটা, প্লাস n/2 হচ্ছে 30, সরি 15 হবে এখানে, n/2 হচ্ছে 15, মাইনাস সিএফ, সিএফ হবে ক্রমযৌগিক পরিসংখ্যানটা মধ্য শ্রেণী সীমানা যেটাই থাকবে তার উপরেরটা, মানে এখানে হয়ে যাবে 11, 11 হয়ে যাবে, নিচে এফ পরিসংখ্যানটা মধ্য শ্রেণী সীমানার পরিসংখ্যানটা এখানে হয়ে যাবে 7, এইচ কত, এই যে 15.5 থেকে 20.5 কতটা বাড়ছে, 5 বাড়ছে, 5, এইটা কিন্তু নেবে না, এখানে দেখো এইটা কিন্তু নেবে না, যেখানে শেষ হচ্ছে সেটা শুরু হয়েছে সেই রেঞ্জটার মধ্যে কিন্তু তোমার এইচ নিতে হবে, ঠিক আছে। তো 15.5, এখানে হচ্ছে 4, এই যে 15 থেকে 11 বাদ 4, নিচে হচ্ছে 7, আর উপরে হচ্ছে এখানে গুণ করবে, হ্যাঁ 4 5 হয়ে যাবে 20, 15.5, এখানে 20, নিচে হচ্ছে 7, 20কে 7 দিয়ে ভাগ করবে, তো ভাগফলটা দাঁড়াবে হচ্ছে 2.86, হ্যাঁ প্রায়, তো এখানে যোগ করে দিবে, যোগ করলে দাঁড়াবে হচ্ছে 18.36 প্রায়। তাহলে এই টাইপটা আশা করি বুঝতে পারছো। তো একই নিয়মে কিন্তু এখানে 13 নম্বর অঙ্কটা করবে, ঠিক আছে। নেক্সট দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে, যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। এই 14 নম্বর টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সে গড় নির্ণয়ের ক্ষেত্রে হতে পারে, মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে হতে পারে, সংখ্যা গুরু মানের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। তো একই রকম কোশ্চেন থাকবে, শুধুমাত্র প্রশ্নটা দেখবে যে কি নির্ণয় করতে বলছে। তো এখানে মধ্যমা নির্ণয় করতে বলছে, এরকম টাইপ কিন্তু আমরা অঙ্কটা করছি, সেটা হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক। এবার আমরা মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অঙ্কটা করব। কি বলছে, একদিকে নম্বর আর একদিকে হচ্ছে ছাত্রীদের সংখ্যা, 10-এর কম পেয়েছে এমন ছাত্রীদের সংখ্যা হচ্ছে 12, 20-এর কম পেয়েছে এমন ছাত্রীর সংখ্যা হচ্ছে কি 22, ঠিক আছে। 30-এর কম 40, 40-এর কম 60 জন, 50-এর কম 72, 60-এর কম হচ্ছে কত 87, 70-এর কম 102, 80-এর কম 111, আর 90-এর কম হচ্ছে 120। তো এই টাইপটার ক্ষেত্রে আমাদের একটা শ্রেণী সীমানা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো কিভাবে আমরা ছকটা বানাবো দেখো, তো একদিকে তোমরা নম্বর দিবে, আর একদিকে ছাত্রীদের সংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যান, হ্যাঁ পরিণমিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, এটা বানাতে হবে। তো নম্বর, নম্বর দেখো যেখানে 10-এর কম আছে সেখানে আমরা কিভাবে শ্রেণী সীমানাটা নির্ণয় করব, যে 0 থেকে 10-এর মধ্যে এমন ছাত্রীদের সংখ্যা কত এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 12। এবার দেখো 20-র কম, 20-র কম মানে কি 0 থেকে 20-র মধ্যে, 0 থেকে 20-র মধ্যে টোটাল ছাত্রীদের সংখ্যা কত 22, কিন্তু আমরা এখানে রেঞ্জটা বের করব হচ্ছে, নম্বরের রেঞ্জটা বের করব হচ্ছে 10 থেকে বা 20-র মধ্যে, ঠিক আছে, 10 থেকে 20-র মধ্যে, 10 থেকে 20-র মধ্যে রেঞ্জটা যদি বের করতে চাই, এক্ষেত্রে ছাত্রীদের সংখ্যা কিভাবে নির্ণয় করব, এই যে 22, 22 থেকে কত বাদ দেব, 12 বাদ দেবো, তাহলে ছাত্রীদের সংখ্যা কত হবে 10। তাহলে দেখো টোটাল 0 থেকে 20-র মধ্যে এই যে 12 আর 10 যোগ করলে কত হয়ে যাবে 22, ঠিক আছে। এরপর দেখো 30-এর কম, মানে 0 থেকে 30-এর মধ্যে টোটাল ছাত্রীদের সংখ্যা হচ্ছে 40, কিন্তু আমরা রেঞ্জটা বের করব 20 থেকে 30-এর মধ্যে, এক্ষেত্রে কি করতে হবে, এই 40 থেকে কি 22 বাদ দিতে হবে, 40 থেকে 22 বাদ, তাহলে হয়ে যাবে ছাত্রীদের সংখ্যা 18। এগুলো সব যোগ করো 0 থেকে 30-এর মধ্যে, দেখো কত পাবে 40, 40-এর কম 60 জন, তার মানে 0 থেকে 40-এর মধ্যে কতজন ছাত্র থাকতে হবে 60 জন। তাহলে আমরা বের করব কিন্তু 30 থেকে 40-এর মধ্যে এরকম নম্বর পেয়েছে কয়জন ছাত্র, কি করে বের করব, 60 থেকে 40 বিয়োগ, তার মানে কতজন হবে 20 জন। এরপর হচ্ছে 50-এর কম, মানে 40 থেকে 50, আমরা এই রেঞ্জের মধ্যে কতজন ছাত্রী আছে সেটা নির্ণয় করবো, কি করে নির্ণয় করবো, 72 থেকে 60 বাদ, তার মানে কত 12। তারপর হচ্ছে 60-এর কম, কিন্তু রেঞ্জ বের করবো হচ্ছে 50 থেকে 60-এর মধ্যে, কত বলছে এখানে 60-এর কম 87, 87 থেকে আমরা কত বাদ দেবো 72, তাহলে এখানে বের হবে হচ্ছে 15। তারপর বলছে কি 70-এর কম, কিন্তু রেঞ্জ বের করবো হচ্ছে 60 থেকে 70-এর মধ্যে, 102, তাহলে 102 থেকে 87 বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে 15, ঠিক আছে। তারপর দেখো 80-র কম, কিন্তু রেঞ্জ বের করবো হচ্ছে 70 থেকে 80-এর মধ্যে, 102, তাহলে 80-র কম 111, 111 থেকে বাদ দেবো হচ্ছে 102, তাহলে টোটাল এখানে পড়ে থাকবে কত 9। 90-এর কম, তার মানে 80 থেকে 90-এর মধ্যে এই রেঞ্জটা বের করবো, 80 থেকে 90-এর মধ্যে এই রেঞ্জটার মধ্যে কতজন ছাত্রী আছে, 102 থেকে 111 বাদ দেবো, তাহলে টোটাল হয়ে যাবে 100, ও সরি উল্টো এখানে বললাম, 111 থেকে 102 বাদ, তার মানে এখানে হয়ে যাবে 9, হ্যাঁ এটা একটু ঠিক করো, 111 থেকে 102 বাদ, তাহলে 9। এবার আমরা কি করব, ক্রমযৌগিক পরিসংখ্যানটা নির্ণয় করব। তাহলে প্রথমে 12 লিখবো, 12 আর 10 এখানে হয়ে যাবে 22, তারপর 22 আর 18 হয়ে যাবে 40, 40 আর 20 হয়ে যাবে 60, 60 আর 12 যোগ করলে হয়ে যাবে 72, 72 আর 15 যোগ করলে হয়ে যাবে তোমার 87, 87 আর হচ্ছে 15 যোগ করলে হয়ে যাবে 102, 102 আর 9 যোগ করলে 111, 111 আর হচ্ছে 9 যোগ করলে হয়ে যাবে 120। এখানে একটু রেঞ্জটা ভুল করছি, দেখো 120 থেকে 109 বাদ দিতে হতো, হ্যাঁ এই জায়গাটা একটু ঠিক করে দাও, 120 থেকে 111 বাদ, সেক্ষেত্রেও কিন্তু 9 থাকবে।
এটা একটু ভুল লিখছি, হ্যাঁ, এখানে একটু ঠিক করবে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে এন মানে কতজন ছাত্রী আছে, এনটা বড় হাতেরও দিতে পারো ছোট হাতেরও দিতে পারো, তো এনটা আমি ছোট হাতের দিলাম 120। তো এইটাই হচ্ছে এখানে কি এন। অতএব এখানে লেখাটা কি লিখবো, এখানে এখানে এন হচ্ছে 120, তাহলে এন বাই টু তার মানে 120কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 60। তাহলে মধ্যমা শ্রেণীটা কার উপর নির্ভর করবে, n/2 এর উপর। n/2 এর উপর তাহলে 60 যেহেতু, তাহলে পরিসংখ্যান কোনটা নেব বা ক্রমযৌগিক পরিসংখ্যান কোনটা নেব, এই যে এই রেঞ্জটা 60, তাই না? 60 কোথায় আছে, এই রেঞ্জটার মধ্যে 30 থেকে 40। অর্থাৎ কি লিখবো, যে মধ্যমা শ্রেণীটি হলো, মধ্যমা শ্রেণী হলো 30 থেকে 40 এই রেঞ্জে থাকবে, তাই তো? তাহলে অতএব নির্ণয় মধ্যমা কোন ফর্মুলা ইউজ করবো, এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই হচ্ছে এফ ইন্টু হচ্ছে এইচ। তো এগুলোর ভ্যালু বসাবো। এল কত, এল হচ্ছে এখানে 30, এই যে এল নিম্ন শ্রেণীটা, আর হচ্ছে n/2 হচ্ছে 60। সিএফ সিএফ কোনটা হবে, 60-এর উপরে একটা পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা যে শ্রেণীতে থাকবে তার উপরেরটা, এখানে হয়ে যাবে 40। এফ হচ্ছে এই যে পরিসংখ্যানটা কত হয়ে যাবে এখানে 20, আর এইচ হচ্ছে 10 করে বাড়ছে সব, 10 স্টেপ লেন্থ 10। আচ্ছা, এখানে হচ্ছে 30, তাহলে উপরে হয়ে গেল এখানে 60 থেকে 40 বাদ, তার মানে এখানে 20, নিচে 20, গুণন হচ্ছে এখানে কি 10, 20 20 কাটলো 30, আর হচ্ছে 10 যোগ করব, তাহলে এখানে হয়ে যাবে 40। তাহলে নির্ণয় হবে কি 40, নির্ণয় মধ্যমা হবে কি 40, এটা অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনটা দেখো, এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে কি বলছে, নিচে তথ্যের মধ্যমাটা দেওয়া আছে 32, এক্স আর ওয়াই মান নির্ণয় করি, যেখানে পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। তো এদিকে শ্রেণী সীমানা আছে আর এদিকে হচ্ছে পরিসংখ্যা। তো যেটা কোশ্চেনে আছে সেই ছকটা কিন্তু প্রথমে লিখতে হবে। তারপর এই ছকে যদি আমরা মধ্যমা বের করি তাহলে কোন ফর্মুলা ইউজ করব, এবং সেখানে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে সেই মধ্যমাটা কত আছে 32, তা আর বলছে পরিসংখ্যার সমষ্টি মানে এন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 100। তাহলে প্রথমে আমরা কি করব, এই শ্রেণীটা সীমানা, এই শ্রেণী সীমানা আর পরিসংখ্যানের এই ছকটাকে লিখে নিব। তো সমাধানের ক্ষেত্রে এইভাবে লিখে নিতে হবে, ঠিক আছে? শ্রেণী সীমানা আর হচ্ছে পরিসংখ্যা। এরপর তোমার পরের কাজ হবে ক্রমযৌগিক পরিসংখ্যাটা নির্ণয় করো। ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে নির্ণয় করবো, প্রথমে 10 আছে 10 লিখে দেবো, 10-এর সাথে x যোগ করব। তো 10 আর x যোগ করব, তো তারপর এটার সাথে এটা, তারপরে এখানে যোগ করলে কি হবে 10 প্লাস এক্স প্লাস 25, তার মানে এখানে 25 আর 10 যোগ করলে হচ্ছে 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স, এটার সাথে আবার কাকে যোগ করবো 30, তাহলে এখানে হয়ে যাবে 65 প্লাস এক্স। 65 প্লাস এক্স এর সাথে আবার কাকে যোগ করবো ওয়াই, তাহলে এটা এইভাবেই থাকবে 65 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 10, তাহলে যোগ করলে হয়ে যাবে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এন বের করব, এন বের করলে দেখবে যোগ করে এখানে এই যে যেটা লাস্টে আসবে সেটাই এখানে এন, 75 এক্স আর হচ্ছে ওয়াই, এটা যোগ, তাহলে এটাই হয়ে গেল এন, তাই না? এখানে প্রশ্ন মতে, হ্যাঁ, প্রশ্ন মতে এনটা কত দেওয়া আছে 100, তাহলে এন সমান সমান আমরা এখানে কত পেলাম, এন সমান সমান পেলাম হচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 100 থেকে কতবার 75, তাহলে এক্স প্লাস ওয়াই 100 থেকে 75, তার মানে 25 পাবো, এটা একটা ইকুয়েশন দিয়ে দিলাম। আবার মধ্যমা কোশ্চেনে কিন্তু বলে রাখছে, দেখো যে মধ্যমা, হ্যাঁ, এই যে পরিসংখ্যার সমষ্টি মানে এটা হচ্ছে এন, এন সমান সমান 100, তো এন সমান সমান যেটা বের হলো সেখানে এক্স আর ওয়াই একটা রিলেশন পেলাম। আর এখানে দেখো মধ্যমাটা দেওয়া আছে 32, তাহলে মধ্যমা যদি 32 হয় তাহলে কোন শ্রেণী সীমানার মধ্যে থাকবে, কোন শ্রেণী সীমানার মধ্যে, নিশ্চয়ই 30 থেকে 40 শ্রেণী সীমানার মধ্যে মধ্যমাটা বের হয়েছে, তাই সেই জন্য আমরা বলতে পারি যে শ্রেণী সীমানাটা হলো কত 30 থেকে 40। তাহলে এই যে এইখানে এই রেঞ্জটাকে ধরেই মধ্যমাটা বের হয়েছে, সেক্ষেত্রে এখানে বলতে পারি। আবার মধ্যমা দেওয়া আছে, মধ্যমা মধ্যমা দেওয়া আছে কত 32, সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে মধ্যমার শ্রেণী সীমানা শ্রেণী বা এইভাবে লিখে দিই, শ্রেণী হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 40-এর মধ্যে 32 আছে, আর 32 তোমার কি মধ্যমাটা দেওয়া আছে। সেক্ষেত্রে আমি যদি মধ্যমাটা নির্ণয় করতে চাই, অতএব নির্ণয় মধ্যমাটা আমি যদি নির্ণয় করি, নির্ণয় মধ্যমা, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই হচ্ছে এখানে এফ ইন্টু হচ্ছে এইচ। তো এল কত, মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে এখানে এলটা এখানে হয়ে যাবে 30, n/2, এন কে হচ্ছে 2 দিয়ে ভাগ, তো এন সমান সমান 100 বলাই আছে, তাহলে n/2 হয়ে যাবে 50। সিএফ কোনটা হবে, যে রেঞ্জটার মধ্যে মধ্যমা
থাকবে সেই রেঞ্জের ক্রমযৌগিক পরিসংখ্যান যেটা থাকবে তার উপরেরটা হলো সিএফ, তার মানে সিএফ হবে এই যেটা, তাই না? এই রেঞ্জের মধ্যে শ্রেণী মধ্যমাটা ছিল, এই রেঞ্জের মধ্যে শ্রেণী মধ্যমাটা ছিল। তো সেক্ষেত্রে ক্রমযৌগের পরিসংখ্যান উপরেরটা হয়ে যাবে সিএফ। তো সিএফ এখানে কত? 35 প্লাস এক্স। তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দিই 35 প্লাস হচ্ছে এক্স। আর নিচে এফ, এফ কোনটা? শ্রেণী মধ্যমা যে রেঞ্জে থাকবে সেখানে হচ্ছে পরিসংখ্যানটা, তার মানে হয়ে যাবে এখানে 30। আর এইচ কত? এইচ হচ্ছে কতটা বাড়ছে, 0 থেকে দেখো 10, 10 থেকে 20, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে 10। তাহলে এই যে 0 0 এখানে কেটে দিলাম, কিন্তু এখানে নির্ণয় মধ্যমাটা দেওয়াই আছে কত? 32। তাহলে 32, এই 30টাকে না এইদিকে নিয়ে আসি, তাহলে 30 ইজ ইকুয়াল টু, এখানে একটু ক্যালকুলেশন করি, 50 মাইনাস দিয়ে গুণ করে দেব, -35 মাইনাস এক্স, নিচে হচ্ছে 3। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 50 থেকে 35 বাদ, তার মানে হয়ে যাবে এখানে 15 থেকে কত বাদ? এক্স বাদ, নিচে হচ্ছে 3। তাহলে 3 দুগুণ এইদিকে হয়ে যাচ্ছে 6 ইজ ইকুয়াল টু 15 মাইনাস হচ্ছে এক্স, তো মাইনাস এক্সটাকে এইদিকে নিয়ে এসে প্লাস এক্স, 15 থেকে 6 বাদ, তার মানে এক্স হয়ে যাবে হচ্ছে কত? 9। তাহলে এক্স যদি 9 হয় তাহলে 2 নং থেকে 1 নং থেকে আমরা কি ওয়াই বের করবো, ওয়াইয়ের ভ্যালুটা। তাহলে 1 নং থেকে 1 নং থেকে 1 নং থেকে 1 নং কি আছে? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এর ভ্যালুটা 9 বসাই, ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে? 25, তাই না? 25 বসাই দিই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে 25 থেকে 9 বাদ, তার মানে হয়ে গেল 16। ঠিক আছে, 25 থেকে 9 বাদ হয়ে গেল 16। তাহলে অতএব নির্ণয় এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বের করতে, এক্স হয়ে গেল 9, ওয়াই হলো 16। তাহলে কোষে দেখি 26.2 এটা শেষ। তাহলে নেক্সট দিন আমরা কিন্তু 26.4 শুরু করবো, ঠিক আছে? আমরা আগে সংখ্যা গুণমান করব, তারপর ওজাইভটা শুরু করব। তো নেক্সট হচ্ছে 26.4। এরপরে উদাহরণে কিছু অঙ্ক করবে এরকম টাইপ, যেগুলো নিজে করিয়েছে, উদাহরণগুলো দেখবে, হ্যাঁ, এরকম টাইপ কিন্তু সমস্ত বলে দিলাম।